তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু ভারত, পাকিস্তান, বাংলাদেশের মানুষ বুঝে না তাওহীদ কাকে বলে। তাওহীদ বিষয়ে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাওহীদের প্রয়োজনীয়তা কি? মানুষের শরীর টিকে থাকার জন্য, মানুষের শরীর সুস্থ থাকার জন্য যেমন খাদ্যের দরকার আছে, খাবারের দরকার আছে, এক বেলা না খেলে, 3 বেলা না খেলে যেমন মানুষ অসুস্থ হয়ে যায়, ঠিক তেমনি মানুষের হৃদয়, আত্মারও খাদ্যের প্রয়োজন আছে, আত্মারও খাবারের প্রয়োজন আছে। একটা আত্মা যখন পাপে কলুষিত হয়ে যায়, চিন্তায় হতাশাগ্রস্ত হয়ে যায়, বিপদে পড়ে বিপর্যস্ত হয়ে যায়, ছটপট করতে থাকে, কখনো বা রাতের অন্ধকারে ঘুম হয় না, ঘুম হারাম। কখনো বা হৃদয় বারবার প্রশ্ন করতে থাকে, আমি কি করতেছি, কেন শান্তি পায় না, কিছুই ভালো লাগে না, কোটি টাকা ইনকাম করার পরও শান্তি নাই। সুখ আর শান্তি কিন্তু এক জিনিস নয়। মানুষ মনে করে যে সুখ আর শান্তি একই জিনিস, সুখ মানেই শান্তি, শান্তি মানেই সুখ। না, এটা ভুল কথা। কোটি টাকা ইনকাম করে প্রতি মাসে, এসি বাড়িতে থাকে, 10 তলার বিল্ডিং, 15-20 তলার বিল্ডিং ঢাকায় ফ্ল্যাট আছে, কিন্তু এমন অসুখ দিয়ে রেখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাত্রে ঠিক মতো ঘুম হয় না, স্বামীর সাথে স্ত্রীর মিলে না, সন্তান বাপের কথা শুনে না, বাপ সন্তানের সাথে গন্ডগোল, ভাইয়ে ভাইয়ে গন্ডগোল, বউ স্বামীতে মিল খায় না, একটা জাহান্নাম হয়ে আছে পরিবার, অশান্তির কারখানা হয়ে আছে পরিবার, কিন্তু টাকা অনেক ইনকাম করে। তো এই এসি বাড়ি, কোটি টাকা, ফ্ল্যাট, এগুলো হচ্ছে সুখ, শান্তি নয়। আর একজন মানুষ 1 টাকা, 10 টাকা, 50 টাকা ইনকাম করে, সকালে পান্তা ভাত আর আলু ভর্তা দিয়ে ভাত খায়, কিন্তু পরিবারে শান্তি আছে, শান্তি মতো ঘুমাতে পায়, অন্তরে শান্তি আছে, এর নাম হচ্ছে শান্তি। শান্তি টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। সুখ টাকা দিয়ে কিনা যায়, কিন্তু শান্তি টাকা দিয়ে কিনা যায় না। তো মানুষের অন্তরের প্রশান্তি কোথায় আছে? অন্তর যে ছটপট করতেছে আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য, সেটা হচ্ছে তাওহীদ। অন্তরের খাদ্য, অন্তরের প্রশান্তি হচ্ছে তাওহীদ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রা'দের মধ্যে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে মানুষের আত্মা প্রশান্তি পায়, মানুষের আত্মা শান্ত হয়। আপনি ঘর থেকে বের হচ্ছেন, খুব চিন্তা, বিমানে উঠতেছেন, খুব চিন্তা, বিমানটা উঠে না উঠে না, অ্যাক্সিডেন্ট করে না করে না। এই কয়দিন আগে একটা বিমান অ্যাক্সিডেন্ট করলো, অন্তর প্রশান্তি পাচ্ছে না। তখন পড়েন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি, যিনি এই বিমানকে আমার অধীনস্থ করে দিয়েছেন। বিমান কিভাবে আপনার অধীনস্থ হলো? বিমান কিভাবে আপনার অধীনস্থ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে বলতেছেন, যখন ইব্রাহিমকে আগুন নিক্ষেপ করা হলো, তখন আল্লাহ আগুনকে বলতেছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এ আগুন তুমি ইব্রাহিমের উপর ঠান্ডা বরফের মতো হয়ে যাও। তো আগুন তো একটা জড় বস্তু, জড় পদার্থ, ঠিক কিনা বলেন? তো আগুন আল্লাহর কথা শুনতে পাচ্ছে না পাচ্ছে না? পাচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নদী পার হতে গেল, তখন আল্লাহ নদীকে বলল, রাস্তা তৈরি করে দাও। তো নদীতে একটা জড় বস্তু, জড় পদার্থ, পানি, মানুষ তো তার সাথে কোনো কথা বলতে পারে না, কোনো যোগাযোগ করতে পারে না, কিন্তু সেই পানি আল্লাহর কথা শুনছে না শুনছে না? শুনছে। তো আমার আপনার গাড়ি, আমার আপনার মাইক, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে, এই জামা পায়জামা, প্রত্যেক বস্তু, জড় পদার্থ, সব কিছুই আল্লাহর কথা শুনতে পায়। তো এই বিমানটাও আল্লাহর অধীনস্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিমানকে আপনার অধীনস্থ করে দিয়েছেন, আপনি চালাতে পারছেন, উড়াতে পারছেন। যদি আল্লাহ এখনই বিমানে কোনো দুর্ঘটনা ঘটাতে চায়, তো আল্লাহ পারবেন, সক্ষম। এটাই হচ্ছে যে সেই বিমান আপনার অধীনস্থ। তো যখনই আপনি এই দোয়া পড়বেন, তখন আপনার আত্মা প্রশান্ত হয়ে যাবে, চিন্তাগ্রস্ত আত্মা প্রশান্ত হয়ে যাবে।
ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মাছের পেটে মাছ খেয়ে নিল, চলুক সমস্যা নেই, হ্যাঁ চলুক সমস্যা নেই। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মাছ খেয়ে নিল, তখন পৃথিবীর কোনো কিছুর সাথে কি ইউনুস আলাইহিস সালামের যোগাযোগ আছে? কোনো যোগাযোগ নাই। না মোবাইলের নেটওয়ার্ক আছে, না ফোন আছে, না ইন্টারনেট আছে, না কোনো কানেকশন আছে, না দুনিয়ার মানুষের সাথে যোগাযোগ আছে, কিছু না। অতল সমুদ্রের অতল গহ্বরে মাছের পেটে বসে ইউনুস আলাইহিস সালাম কাকে স্মরণ করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে ইউনুস যদি লাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, ইউনুস যদি মাছের পেটে আমাকে স্মরণ না করত, লা লাবিসা ফীহি ইলা ইয়াউমি ইউবাসুন, তাহলে কিয়ামত পর্যন্ত ইউনুস মাছের পেটেই থেকে যেত। এটা হচ্ছে আল্লাহকে স্মরণ করা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারার মধ্যে, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আপনি আপনার পিতামাতাকে ভালোবাসেন, আপনার ছেলেকে ভালোবাসেন, আপনার ছেলে বিদেশে আছে, তার কথা প্রত্যেক দিন আপনার স্মরণে হয়, চোখ দিয়ে পানি আসে। তো আপনার যখন স্মরণ হয়, তখন যে আপনার ছেলেও আপনার কথা মনে করবে, এর কি কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নেই। কিন্তু আপনি আফ্রিকার জঙ্গলে বসে আল্লাহকে স্মরণ করেন, সমুদ্রের অতল গহ্বরে বসে আল্লাহকে স্মরণ করেন, মাটির নিচে গিয়ে আল্লাহকে স্মরণ করেন, যেখানে দুনিয়ার কোনো মানুষ নাই, মরুভূমি, আশেপাশে কোনো গাছ গাছালি পশু পাখি কিছু নাই, সেখানে বসে আল্লাহকে স্মরণ করেন। সারা পৃথিবীর 600 কোটি মানুষের মধ্যে এক ছোট্ট নির্জন জায়গাও বসে যদি, জঙ্গলে বসেও যদি, সমুদ্রের নিচেও যদি আপনি আল্লাহকে স্মরণ করেন, তো আল্লাহ বলছেন আযকুরুকুম, আমিও তোমাকে স্মরণ করব সাথে সাথে। তো এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ। তাওহীদের বিশ্বাস, তাওহীদের প্রতি ঈমান না থাকলে এই জিনিসগুলো আসবে না, এবং এগুলো না থাকলে আত্মা প্রশান্তি পাবে না। যতই টাকা পয়সা ইনকাম করেন, মন শান্তি পাবে না। তাওহীদের